বাদশাহ নুরউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আমার নবী রাতের বেলাতে স্বপ্ন দেখাতে লাগলেন। ও বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি, আমি নবী আমার সঙ্গে বেয়াদবি করা হবে, আমি নবী আমার সঙ্গে গোস্তাকি করা হবে, আপনি সতর্কতা অবলম্বন করুন। আল্লাহ নবী তার নবীর পাগল হযরতে বাদশাহ নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি তার একজন আপনার মন্ত্রী ছিলেন, যার নাম হলো আপনার কিনা জামালউদ্দিন। হযরতে জামালউদ্দিন হুজুরকে ডাক দিলেন, ডাক দিয়ে বাদশাহ জঙ্গি আপনার নুরউদ্দিন জঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার মন্ত্রী, ও আমার মন্ত্রী জামালউদ্দিন, এই মক্কার এই মদিনার জমিনেতে, এই মদিনার জমিনেতে কোন একজন কেউ আছেন যারা আল্লাহর নবীর সঙ্গে বেয়াদবি করছে, আপনি তাদেরকে লক্ষ্য করুন। একদিন দুদিন তিন দিন পার হয়ে যায়, আবারও কি করেন, ওই 2 থেকে 3 জনা ইহুদি, তারা আপনার জাতিতে ইহুদি, ইসলামিক কালচার তাদের মধ্যে দেওয়া হয়েছে, তারা জান্নাতুল বাকির কবরের পাশে একটা ছোট্ট তাম্বু গেড়ে এমন করে মাটিগুলো এমন করে একটা শিং কেটেছে, একটা ছোট গর্ত করে ওই গর্তের ভিতর দিয়ে মাটিগুলো করে করে মাটিগুলো কেটে কেটে ঝুলাই করে আপনার কিনাইনে রাতের বেলা আপনার জান্নাতুল বাকি মদিনার বড় কবরস্থান, যে কবরস্থানে উসমান গনি শুয়ে আছে, যে কবরস্থানে হযরতে মা ফাতেমা আম্মা জান আয়েশা শুয়ে আছে, ওই কবরে এমন করে রাতের ভাগে মাটিগুলো ফেলে দেয়। আল্লাহ নবী প্রিয় নবী নূর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন স্বপ্ন দেখলেন, আবার কয়েকদিন পার হয়ে গেল, আবার কাছাকাছি চলে আসে, মাটিগুলো কেটে 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 এমন করে সুড়ঙ্গ করে ফেলেছে, আর মাত্র কিছুটা খুললে আল্লাহর নবী তার নবীর লাশ মুবারকের সঙ্গে সন্ধান হয়ে যাবে, নবীর লাশ মুবারকের সঙ্গে এমন করে আপনার কিনা সাক্ষাৎ হয়ে যাবে। এমন তো অবস্থায় আল্লাহর নবী এমন করে রাতের বেলা এমন করে আপনার স্বপ্ন দেখাতে লেগেছেন। ও বাদশাহ নুরউদ্দিন, আমি নবী, আমি রাসূল, আমার সঙ্গে বিয়াদবি করে বাদশাহ রে। আল্লাহ নবী দয়া নবী নূর নবী স্বপ্নখানা দেখে হুজুর আমার সকালবেলা তিনি ফজরের নামাজ আদায় করলেন, আপনার কিনা মসজিদে মসজিদে আযান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। এই মদিনা মসজিদুন নববী শরীফে আযান হয়ে গেল। বাদশাহ নুরউদ্দিন হুজুর আমার জঙ্গি হুজুর আমার তিনি উঠে পড়লেন, উঠে তিনি ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে হুজুর আমার এবারে তিনি একটা ফরমান জারি করে দিলেন, কে আছো বাবা, কোথায় আছো বাবা, কারা আছো বাবা, আমি বাদশাহ নুরউদ্দিন, আমি আপনাদের সকলের জন্য আজকে দাওয়াতের ব্যবস্থা করছি, অমুক দিনে অমুক সময়ে আমি সকলের জন্য খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করছি বাবা। যে যতগুলো মানুষ এই মদিনার টাউনে বসবাস করে, যতগুলো মানুষ এই মদিনার নগরীতে আমার হুজুরের দরবারে বসবাস করে, সমস্ত মানুষকে আমি দাওয়াত করছি। আর বাদশাহ আপনার কি নাম নুরউদ্দিন জঙ্গি হুজুর আমার তার মন্ত্রী যার নাম হলেন জামালউদ্দিন, তাকে অর্ডার করে দিলেন, ও মন্ত্রী জামালউদ্দিন, মদিনার বর্ডার গুলোকে লক করে দাও, মদিনার এরিয়া গুলোকে লক করে দাও, এই মদিনা থেকে একটা মানুষ যেন বেরিয়ে চলে না যেতে পারে, এই মদিনার জমিনে একটা মানুষও যেন আর না প্রবেশ করতে পারে, বাইরে থেকে কেউ প্রবেশও করবে না, ভিতর থেকে কেউ বাইরেও যাবে না। উলামা তাই করলেন, মন্ত্রী মশাইকে এমন অর্ডার দিয়ে দিলেন, বাদশার যেহেতু অর্ডার শিরোধার্য উলামা তিনি বলে দিলেন। আর যখন বলে দিলেন, এই বলার পরে
যেতে অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে কি করলেন, মদিনার সমস্ত গেটগুলোকে বন্ধ করে দিলেন। সমস্ত গেটগুলোকে বন্ধ করে দিয়ে মদিনার সমস্ত বর্ডারগুলোকে সিকিউরিটি ফোর্স দিয়ে তিনি এমন করে আটকে দিলেন, একটা মানুষ যেতে পারবে না, একটা মানুষ ভিতরে আসতে পারবে না। হুজুর আমার এই সিদ্ধান্ত নিয়ে এক শ্বাস দুপুর বেলা তিনি খাওয়ান দাওয়ানের ব্যবস্থা গ্রহণ করলেন। একবার দুবার তিনবার তিনি স্বপ্ন দেখেছিলেন, তাই তো নাকি? শুনেছেন তো আপনারা? আমার বলবার উদ্দেশ্যটা অন্য কিছু নয়, উদ্দেশ্যটা হলো এটাই, পৃথিবীতে এক এক সময়ে এক এক রকম ভাবে বিশ্ব নবীর উপরে অত্যাচার, অনাচার, অবিচার, নবীকে সর্বশেষ কোনো কিছু করে যখন সর্বতারা শান্ত হতে পারলো না, সর্বশেষ চেষ্টা নবীর কবর থেকে অন্তত লাশটাও চুরি করে নিয়ে যায়। রাখে আল্লাহ, কথা বলে, মারে কে? আর মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ তাকে রাখবে, পৃথিবীর কোন মানুষ তাকে কিছু করতে পারবে? আল্লাহ আপনাদেরকে রাখবে, আমাকে রাখবে, আমাদের সকলকে বাঁচিয়ে রাখবে। যদি কোনো কাফের চাই এদেরকে শেষ করবে, ইমানদারদের, পারবে বাপ? পারা সম্ভব? মান ইজ্জত কোথায় থেকে আসে? কথা বলে, আসমান থেকে আসে। মান ইজ্জত আল্লাহ আসমান থেকে বন্টন করে থাকে। জোরে বলো, ইজ্জত আল্লাহ আসমান থেকে বন্টন করে, আর বেইজ্জতিও আসমান থেকে বন্টন হয়। পৃথিবীর সমস্ত মানুষ, আমি আব্দুল ওদুদ আজকে এসেছি আপনাদের কাছে হালুয়া থানা রাধানগর গ্রাম থেকে। আমাকে যদি সবাই মনে করে যে এই মানুষটাকে মাথার উপরে করে রাখবো, আল্লাহ পাক যদি বলে ওকে আমি বেইজ্জতি করব, এই গোটা খড়গাছি এলাকার মানুষ আমাকে খোদার কসম এক চুল পরিমাণ ইজ্জত দিতে পারবে না। আল্লাহ যদি আমাকে ইজ্জত দেয়, গোটা খড়গাছি এলাকার মানুষ যদি বলে এই মানুষটাকে, এই ছেলেটাকে, এই মাওলানাকে বেইজ্জতি করব, খোদার কসম এক চুল পরিমাণও বেইজ্জতি করতে পারবেন না। যদি বলো, ঠিক বললাম না ভুল বললাম? তাহলে ইজ্জতের মালিক কে? আল্লাহ, আর বেইজ্জতের মালিক আল্লাহ। একটু মুহাব্বতের সঙ্গে দরুদ আল্লাহুম্মা, একটু মোহাব্বতের সঙ্গে পড়েন এতগুলো মানুষ। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আশিত বেশে হযরতে বেলালের মধুর আযান। জোরে বললেন না? কার আযান ভেসে আসতো? বেলালে হাফসির আজান। রাসূল বলছে যে বেলাল একদিন মদিনার নববীতে আজান দেন নাই, আল্লাহর আসমান থেকে আওয়াজ আসছে হাবিব আজ মদিনার মসজিদে আজানটাই হয়নি। জোরে বলুন, কে আজান দিল? আজান, যে আজানের ধাক্কাটা আরশে এসে দেন। জোরে বলুন, আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান, আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। জোরে বললেন না? যে আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? জোরে বলুন, নবীর পিছনে নামাজ পড়লে কি হতো? সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। জোরে বললেন না? দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো? কেমন হতো? রাসূলুল্লাহ বলেছেন, মান রানি ফিল মানাবি ফাকাদ রানি ফা ইন্নাশ শাইতানা লা তামাসসালু বি ফি সুরাতি। বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার উম্মাহ,
উম্মত ও আমার উম্মতি ঘরেরা আমি রাসূলুল্লাহ আপনাদিওয়াকে জানিয়ে দিলাম আমার কোন উম্মত আমার জর্ডানের উম্মত আমার ইন্ডিয়ার উম্মত ভারতবর্ষের উম্মত আমার হিন্দুস্তানের উম্মত আম্মানের উম্মত সিরিয়ার উম্মত ইরাকের উম্মত ইরানের উম্মত এমন করে মিশরের উম্মত তুরস্কের উম্মত যে কোন উম্মত যে যেখানতেই হোক না কেন পাহাড়ে পর্বত থেকে গাছপালার উপর থেকে সাজার কবর থেকে আসমান থেকে যে যেখান থেকে আমি রাসূলুল্লাহ আমাকে একবার স্বপ্নের মাধ্যমে দেখতে পাবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমি রাসূল নবী জানিয়ে দিলাম সে আমাকে একবার হক সত্যই দেখলো কারণ হলো শয়তান আমি রাসূলুল্লাহ আমার সূরত ধরতে পারে না জোরে বলুন দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দিনই কত আলোচনায় বসিতাম আমি জোরে বললেন না আর একটু জোরে হবে না একটু সকলে নারা লাগান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর দিনই কত আলোচনায় বসিতাম আমি সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ জোরে বললেন না দিনের আলোচনা আজকে শুনছেন মোহাম্মদ আব্দুল ওদুদ রাধানগর থেকে এসেছে ওয়াজ করছে আমার আগে দরবারে ফুরফুরা শরীফ থেকে আমার ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা নাতি আমাদের ইসাক ভাইজান হুজুর তিনি ওয়াজ করেছে আপনারা শুনছেন আর সেদিনে দিনই কত আলোচনায় আমরা সামনে বসে থাকতাম আর আল্লাহ যার উপরে কোরআন নাযিল করেছে সেই রাসূলুল্লাহ তিনি আলোচনা করতেন জোরে বলেন যার চেহারার দিকে তাকানোর সঙ্গে সঙ্গে জাহান্নামটাকে আল্লাহ হারাম করে দিতেন জোরে বললেন না দিনই কত আলোচনায় বসিতাম আমরা দিনই কত আলোচনায় বসিতাম আমি সামনে রাসূল পাক হতো আর পাশে সাহাবীগণ আবু বকর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো আবু বকর উসমান আলী সঙ্গী হলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে وعلى آل سيدنا আমার ভাইজানেরা আমার নবীর আসে উম্মতি গণেরা আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দা নবী আমার একদিন দুই দিন তিন দিন বাদশা নুরউদ্দিন জঙ্গি হুজুরকে স্বপ্নের মাধ্যমে দেখিয়ে দিলেন আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ
আমার নবী দ্বিতীয় দিনে বাদশাহ জঙ্গি হুজুরকে নুরুদ্দিন জঙ্গি হুজুরকে আমার নবী তাসবিহ সহ দেখিয়ে দিলেন। আরবি ভাষা তাসবিহ মানে হলো ইংলিশ থেকে বলা হয় ফটো, আরবি থেকে বলা হয় আপনার কিনা তাসবিহ, বাংলায় যেটাকে বলা হয় আপনার কিনা ছবি। আমার নবী ওই দুইজন কাফেরের ছবি দেখিয়ে দিলেন। ও নওজোয়ানেরা, ও ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা যখন তাসবিহটা দেখিয়ে দিলেন, হুজুর আমার তিনি খাওয়া দাওয়া দাওয়াত করে দিলেন। একজন মানুষ মদিনার বর্ডারের বাইরে যেতে পারবে না, একজন নূতন করে বহিরাগত মদিনায় প্রবেশ করতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। যে আপনারা খুশি না বেজার? এই খুশি না বেজার? একটু সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার মুহতারাম ভাইজান হুজুর কিবলা, একদিকে ভাইয়ের সঙ্গে আমারটা বিরাট মারাত্মক কুটুম। আল্লাহ রাসূল বললেন, ও দুনিয়ার উম্মতিগণেরা, আমি রাসূলুল্লাহ আপনাদিগকে জানিয়ে দিলাম, ফিকুরুস সাতে খায়রুম সিত্তিনা সানাতান। দিনের কথা, শরীয়তের কথা, হাদিসের কথা যেখানে আলোচনা করা হয়, হাদিসে কাউলির কথা, হাদিসে ফেলির কথা, হাদিসে তাকরীরের কথা যে জায়গায় আলোচনা হয়, আল্লাহ নবী বাজারাতে লাগলেন, আল্লাহ নবী ফরমাতে লাগলেন, ওই জায়গাটাকে আমার আল্লাহ পাক জান্নাতের টুকরা হিসাবে কবুল করে না। ওই জায়গাটাকে আল্লাহ জান্নাতের টুকরা হিসাবে কবুল করে নেন। জোরে বলো। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, ও আমার উম্মতিগণেরা, ওই জান্নাতের বাগানে, ওই বেহেশতের বাগানে যে সমস্ত আমার উম্মতিগণেরা দুনিয়ার জমিনেতে ওই কোরআন শোনার জন্য, ওই হাদিস শোনার জন্য, আমি রাসূলুল্লাহ আমার কথা শোনার জন্য, আমি আল্লাহ পাকের শরীয়তের বিধি নিষেধগুলো, শরীয়তের আহকাম আর কামগুলোকে শোনা বোঝার জন্য ওই পাক মাহফিলে এসে বসে যাবে, ওই বান্দা বান্দীদের উপরে আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যায়। আল্লাহ নবী জানাতে লাগলেন, আল্লাহর হাবিব ফরমাতে লাগলেন, ওই বান্দা বান্দীদের উপরে খুশি হয়ে 60 বছরের নফল ইবাদতের সওয়াব আল্লাহ ওই বান্দা বান্দীদের আমলনামায় লিপিবদ্ধ করে দেয়। রাসূল বললেন, ফিকুরুস সাতে খায়রুম সিত্তিনা সানাতান। নবী বললেন, দিন সম্পর্কীয় আলাপ আলোচনার মাহফিলে যদি আমার উম্মতিরা বসে যায়, বসে যাওয়ার কারণে আল্লাহ খুশি হয়ে কিছুক্ষণের জন্য বসলেও ওইটাকে আল্লাহ 60 বছর নফল ইবাদতের সমতুল্য বানিয়ে দেন। জেনে বলুন। তাহলে এই জায়গায় আমাদের বসবার প্রয়োজন আছে না? আজ আপনি দেখেন দুনিয়ার জমিনে আল্লাহ পাকে দুনিয়ায় আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশা, আমার নবীর দিন শরীয়তকে মিটিয়ে দেওয়ার জন্য ও কয়েকটা নওজোয়ানেরা, তরুণেরা, বাপেরা এমন করে দুনিয়ায় ইহুদি নাসারা কুফারে কুরাইশের দলেরা এমন করে দুনিয়া জমিনে বিশ্ব নবীকে দুনিয়ায় মিটিয়ে দেওয়ার জন্য, আল্লাহ নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলার জন্য উঠে পড়ে তারা লেগেছিলেন। কিন্তু আমার আল্লাহ পাক বললেন, ও আমার হাবিব, ও আমার প্যারা নবী, ও আমার নূরে মুজাসসাম, আমি আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিনে ওয়ামা আরসালনাকা রাহমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠালাম। নবী গো, দুনিয়ার জমিনে আপনাকে দুনিয়ার জমিনে রহমতের সাগর করে পাঠিয়েছি। ওই রহমতের সাগরকে দুনিয়ার জমিনে যদি একটা সাগরকে যদি কেউ কোনো একটা পুকুর গিয়ে চাপা দিতে চায়, ঢাকতে চায়, সেটাকে ঢেকে বন্ধ করার চেষ্টা করে, পুকুরের দ্বারাই কি কোনো মতে সাগর বন্ধ করা সম্ভব হবে?
হবে বাবা। আমার আল্লাহ পাক আমার রাসূলকে রহমতের দরিয়া করেছেন। বান্দা রাসূলকে যত ঢাকতে চেয়েছে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা, এমন করে বেদিনের দলেরা, মুসাইলামার দলেরা, কাযযাবের দলেরা রাসূলকে যত ঢাকতে চেয়েছে, আল্লাহ পাক আমার রাসূলের জিকিরকে ওয়ারাফানা লাকা যিকরাক, আল্লাহ আমার রাসূলুল্লাহর জিকিরকে তত সমুন্নত করে দিয়েছে। জোরে বললেন না? নবীর জিকিরকে আল্লাহ তত উঁচু করে দিয়েছে। তাহলে আজকে আজ দুনিয়ার জমিনে 2024 সালে আমরা শুনতে পাচ্ছি এই পৃথিবীর জমিনে আমাদের মতো উলামায়ে কেরাম, আমাদেরই মতো হুজুর, আমাদের মতো বক্তা কথা বলতে বলতে বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করতেও তারা দ্বিধাবোধ করে না। কারণ কথা বলতে 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 লাগাম ছাড়া ভাষা বলছে, বলতে বলতে এমন এক ভাষা বার হয়ে গেছে যে ভাষার কারণে নিজের ঈমানটাই হয়তো চলে যায়। বোঝা গেল না কথা? কিছুদিন আগে কিছু মাওলানা আপনারা দেখেছিলেন এত উৎপাত শুরু করেছে, কিয়াম করা হারাম, এটা করা হারাম, ওটা করা হারাম। নবীর কোন জায়গা ছিল না, ফুরফুরা এসেছে। বুঝতে পারছেন? বলেছিল না? বলেন আপনি শোনেন জি। আজকে এই দুনিয়ার জমিনে আল্লাহর রাসূল এই জন্যই তো বলেছে পৃথিবীতে আলেম থাকবে কিন্তু এলেম থাকবে না। নবী বলেছে মদিনার এলেম মদিনায় চলে যাবে। কথা বলে কথা বুঝতে পারেন? নবী কি বলেছেন? মদিনার এলেম মদিনায় চলে যাবে। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, ও বাবা উম্মতিগণেরা, আমি রাসূলুল্লাহ, আমি তার নবী আপনাদেরকে বললাম মদিনার এলেমটা মদিনায় চলে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়াল্লাহ পাকের নবী, মদিনার এলেমটাকে মদিনার জমিনে কেন পাঠিয়ে দেওয়া হবে? মদিনার এলেমটা মদিনায় কেমন করে চলে যাবে? হুজুর আপনি আমাদেরকে বলুন। আল্লাহ নবী ফরমাতে লাগলেন, আখিরি জামানাতে, শেষ জামানাতে, আখিরি জামানাতে, শেষ জামানাতে বান্দা দুনিয়ার জমিন আল্লাহ ভোলা হয়ে যাবে, রাসূল ভোলা হয়ে যাবে, আল্লাহ দ্বীন শরীয়ত থেকে পিছু হটে যাবে। বান্দা শুধু দুনিয়ার জমিনেতে দুনিয়াটাকে কামানোর সার্থকতার দিকে তার খেয়াল রাখবে। আলেম হবে, হাফেজ হবে, উলামা হবে, মুফতি হবে, দুনিয়ার জমিনে বড় বড় মুফতি হবে, বড় বড় ফোকা হবে, মুমতাজুল মুহাদ্দিসিন হবে দুনিয়ায়। কিন্তু তাদের ইচ্ছা থাকবে দ্বীন শরীয়তকে সম্মুখে রেখে দ্বীনি দুনিয়াটাকে লোটা। আল্লাহর রাসূল ফরমাতে লাগলেন, ও আমার উম্মতিগণেরা, ও মক্কার মুহাজিরিন গণেরা, ও মদিনার আনসারী গণেরা, আমি তার নবী আপনাদিগকে জানিয়ে দিলাম বাবা, ওই সময় দুনিয়া জমিন থেকে মদিনার এলেম মদিনার জমিনে চলে আসবে। হক কথা ওই সময় বলবার মতো মানুষ থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় কেমন ভাবে মদিনার এলেম মদিনায় চলে আসবে। আল্লাহ নবী ফরমাতে লেগেছেন, ও বাবা সাহাবারা, ও আমার উম্মতি গণেরা, আমি রাসূলুল্লাহ আপনাকে জানাতে লাগলাম বাবা, আপনারা কি দেখেছেন? রাতের বেলা একটা বিষধর সাপ এই খড়গাছি গ্রাম থেকে, খড়গাছি গ্রামের কোন একটা ঘরের গর্ত থেকে একটা বিষধর সাপ রাতের বেলা বার হয়েছে। কারণটা হলো অন্য কিছু নয়, কারণটা হলো এটাই যে রাতের বেলা এই জন্যই সাপটা বার হয়েছে। যদি দিনের বেলা ওই বিষধর সাপটা বাইরে বার হয়ে যায়, জনসমক্ষে পড়ে যায়, জনগণ ওই বিষধর সাপটাকে দেখার সঙ্গে সঙ্গে তার উপরে এমন করে ঝাঁপিয়ে পড়বে। বিষধর সাপ যদি একটা কেউটো সাপ সকালবেলা যদি এই আমাদের খড়গাছির মানুষরা দেখতে পায়, তো এই সকালবেলা একটা কেউটো সাপ দেখার পরে তাকে কি ধরে চুমা খাবে? কথাও বলে না। এই সাপটা কি ধরে চুমা খাবে নাকি? কি করবে? তাকে বধ করবে, তাকে ধরবে, ডান্ডা দিয়ে ঠান্ডা করে দেবে। কারণ
এটা একটা বিষধর সাপ। এই বিষধর সাপ যদি একবার দংশন করে খেল খতম, ঠিক কি না? ঠিক ট্রিটমেন্ট যদি পড়ে আল্লাহ হায়াতে যদি রাখে বাঁচা সম্ভব, অন্যথায় কি শেষ। এর জন্যই আমরা কি করি, আমরা বিষধর সাপটাকে বধ করার জন্য আপ্রাণ চেষ্টা চালাই। রাসূলুল্লাহ বললেন যেমন ওই বিষধর সাপটা সে দিনের বেলা, কোনদিন বিষধর সাপ দিনের বেলা কিন্তু গর্ত থেকে বার হয় না, খুব কম। নবী বললেন রাতের বেলা বিষধর সাপটা বার হয়ে গোটা খড়গাছি গ্রামটা ঘুরছে। কেন? একটু খাদ্যের প্রয়োজন। কোথায় একটু খাদ্য রয়েছে খুঁজছে। আবার যখন মসজিদে আজান হয়ে গেল, মসজিদে আজান হয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান যখন হয়ে যায়, ওই সময়তে ওই সাপের এমন করে কানে আওয়াজটা পৌঁছে যায়, সাপটা বুঝতেই পেরে যায় এবারে মানুষের আপনার কিনা আনাগোনা বেড়ে যাবে। এবারে মানুষ রাস্তাঘাটে, মাঠে, নদী নালায় নেমে পড়বে, বিভিন্ন কর্মক্ষেত্রে সংস্থারে চলে আসবে। আর নয়, এবারে আমাকে যদি দেখতে পেয়ে যায়, ওই আমি সাপ, আমি যেহেতু একটা বিষধর সাপ, এজন্যই আমাকে মেরে দেওয়া সম্ভাবনা রয়েছে। তাই দুনিয়া জমিনের জীবন বাঁচানোর জাতাগিদে, জীবন বাঁচানোর জন্য সাপটা দৌড়ে খাওয়া হোক চাই নাই হোক, আবার সে তার নিজের গর্তে চলে যায়। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, আখিরি জামানাতে, শেষ জামানায় আমার নবী বললেন আল ইসলাম গরিবান, ইসলামটা গরিব হয়ে যাবে, ইসলাম এতিম হয়ে যাবে, ইসলাম অসহায় হয়ে যাবে। কারণ হলো দুনিয়ার জমিনে উম্মতিরা ইসলামকে অল্প মূল্যে তারা বিক্রয় করে দেবে, দুনিয়ার পরিবর্তে ইসলামকে তারা বিক্রি করে দেবে। ওই সময় মদিনার এলেমটা, মদিনা থেকে আমি রাসূলুল্লাহ तमाम পৃথিবীতে ছড়িয়েছিলাম এই ইসলামটাকে। মদিনা থেকে আমি রাসূলুল্লাহ तमाम পৃথিবীতে পাঠিয়েছিলাম। আবারও ইসলাম যখন গরিব হয়ে যাবে দুনিয়ার জমিনে, মদিনার এলেম, মদিনায় যেমন সাপরা সারা রাতটা ঘুরে আবারও সে তার এমন করে গন্তব্যস্থানে পৌঁছে যায় ভোরের বেলা। আমি নবী জানিয়ে দিলাম মদিনার এলেমটা ঘুরে মদিনায় চলে আসবে। ওটা হচ্ছে কিয়ামতের আলামত। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, এটা আখিরি জামানাতে ঘটে যাবে। ওই সময় মানুষ দুনিয়ার জমিনে যখন কোনো কথা বলবে, ওই কথার ভিতরে কোনো লাগাম থাকবে না, লাগাম ছাড়া কথা বলবে। দিন শরিয়াতের হুকুমকে আপনার কিনা বুড়ো আঙুল দেখিয়ে পাশে রেখে দিয়ে শুধু নামে শরিয়াতের মুখোশধারী হয়ে যাবে, কিন্তু শরিয়াতকে মেনে চলবে না। নবী বললেন তখন মদিনার এলে মদিনায় চলে আসবে। বোঝা গেল কথা? বাপ আলোচনায় কি অসুবিধা হচ্ছে? একটু দরুদ শুনি। আল্লাহুম্মা, প্রাণ খুলে পড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলি। সকলে আমার সঙ্গে পড়েন, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদারে একটিবার তোমাকে খোদার কসম, কলিজারে খুন দিয়ে তখন ধোয়াব তোমার কদম। জোরে হবে না? আর একটু জোরে হবে না? নারী তাকবীর। পেলে দিদারে একটিবার তোমাকে খোদার কসম,
কলিজারে খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াইসি কুরুনি দেখেনি ভাঙে এসকে সকল দাঁত, জোরে বললেন না। ওয়াইসি কুরুনি দেখেনি ভাঙে এসকে সকল দাঁত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নেরে 90 দিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম দুটি কম আল্লাহর নাম নেরে 90 দিয়ে থাম। কুসুম বিহীন দেখো ডিম ওর পাবে না কোনো স্বাদ, জোরে বললেন না। কুসুম বিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। আল্লাহুম্মা প্রাণ খুলে পড়ে ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি কথা বলছিলাম বাবা? যে তাহলে মদিনার এলে মদিনায় চলে যাবে। আজকে আমরা সকলেই দুনিয়ার জমিনে নিজের স্বার্থকতাকে বজায় রাখার জন্য মদিনার এলে মদিনায় পাঠিয়ে দিতে দ্বিধাবোধ করছি না। সেদিনেও কাফেরের দলেরা রাসূলুল্লাহকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়ার একটা বিশাল চক্রান্ত করেছিলেন, কিন্তু আল্লাহ পাক বললেন কুরআনুল হাকিম শরীফের মধ্যে, বিসমিল্লাহির রহমানির রহিম, হে আমার হাবিব, হে আমার নূরে মুজাসসাম হাবিবে পাক, আমি আল্লাহ পাক বললাম নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআনকে নাযিল করেছি, আর এই কোরআনের হেফাজতের, দিন শরীয়তের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহই নিয়ে নিয়েছি। যেটা বললেন না ইয়াসিবুকা মিনান নাস, হাবিব আপনাকে দুনিয়ায় আমি আল্লাহ পাঠিয়েছি, আপনারও হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিয়েছি। শুধুমাত্র কিছুক্ষণ আপনাকে কষ্ট দেওয়া ছাড়া কাফেররা আপনাকে কিছুই করতে পারবে না। ওয়া মানাউসানেরা, ও নবীর উম্মতি গণেরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ আমার আপনার নবীকে কাফেরের দলেরা সেদিনে আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, শোবা, আবু সুফিয়ান আমার নবীকে মেরে ফেলার জন্য কত চক্রান্ত না তারা করেছিলেন। আমার আল্লাহ পাক বলেছিলেন, হে আমার হাবিব রে, হে আমার নবী রে, হে আমার নবী রাসূল, আপনি চিন্তা করবেন না, আপনাকে আমি আল্লাহ পাক আমি আসমান থেকে আমার জিবরাইলকে দিয়েছি, আপনাকে পাহারা দেবে। ও আমার হাবিব, আমার ফেরেশতা জিবরাইল আপনাকে সতর্ক করে দেবে। আমি আল্লাহ পাক আমার মালাইকা ফেরেশতারা আপনাকে হেফাজতের জন্য, অটোমেটিকের জন্য সিকিউরিটি পাহাড় হিসাবে, পাহারাদার হিসাবে, আপনাকে প্রহরী হিসাবে আপনাকে পাহারা দেবে। হাবিব আপনি চিন্তা করবেন না, করবেন না। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ, বিশ্ব নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী হলেন আখিরি মেসেঞ্জার, আমার নবী হলেন আখিরি বার্তাবাহক, আমার নবী হলেন আখিরি পয়গম্বর, আমার নবী হলেন আখিরি মেসেঞ্জার, প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ
নবী দিন দুনিয়ার বাদশাকে আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও আমার নবী, ও আমার রাসূল গো, আপনি চিন্তা করবেন না, আল্লাহ আমার নবীকে আসমান থেকে হিফাজতের দায়িত্ব দিয়েছেন। কাফেরেরা কি ওই নবীর কোনো ক্ষতি করতে পারে? না না না। আমার নবী দুনিয়ার জমিনে 40 বছর যখন রাসূলুল্লাহর দুনিয়ার বয়স, ওই সময় আমার নবীর উপরে আসমান থেকে আল্লাহ পাক কোরআনুল হাকিম শরীফ নাজিল করলেন। আমার আল্লাহ পাক আমার নবীর যখন 40 বছর বয়স, ওই সময় আসমান থেকে আমার নবীকে আল্লাহ পাক কিতাব জারি করে দিলেন। আমার নবী যখন 53 বছর, আপনার কি নাম 53 বছর বয়স, আমার নবী ওই সময় মক্কা থেকে মদিনার জমিনে চলে গেলেন। আমার নবী দয়ার নবী মক্কি জীবনে 13 বছর ধরে ঈমান ইসলাম প্রচার করলেন। মাদানী জীবনে রাসূলুল্লাহ এমন করে 10 বছর ধরে ঈমান ইসলাম প্রচার করলেন। আল্লাহর নবীকে মেরে ফেলার জন্য কত চক্রান্ত তারা করলেন, আমার নবীকে শেষ করে ফেলার জন্য। এমন করে আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওই নবী মদিনায় গিয়ে আল্লাহর হাবিব দয়ার নবীকে একটা জিহাদের ময়দানে, যুদ্ধের ময়দানের সম্মুখীন হতে হলো। ওই জিহাদের নাম হলো, এমন করে আপনার কি নাম, উহুদের জিহাদ, উহুদের যুদ্ধ। ওই উহুদের যুদ্ধের ময়দানে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেছিলেন, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি আপনি নবী হয়ে থাকেন, যদি আপনার দিন শরীয়তটা যদি সঠিক হয়ে থাকে, আপনার আল্লাহ পাকের হুকুমে আপনি আমাদের সঙ্গে জিহাদ করুন, দেখি আপনাকে দুনিয়ার জমিনে আপনার মাবুদ আল্লাহ আপনাকে কেমন করে বাঁচায়। আমার নবী বলেছিলেন, ও কাফের দলেরা, মুশরিকের দলেরা, বেদিনের দলেরা, কুফারে কুরাইশের দলেরা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার কোন মানুষের কাছে আমার কোন এমন করে মাথা আমি নত করব না। পৃথিবীর কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না। আমার আল্লাহ পাক মহান মুনিব আমার জন্যই যথেষ্ট। আল্লাহ নবী জিহাদের ময়দানে চলে গেলেন। রাসূলুল্লাহ শিষ্টাচার হলো, রাসূল যখন জিহাদের ময়দানে যেতেন মিনিমাম 2 থেকে 3 দিন আগে রাসূল জিহাদের ময়দানে গিয়ে অবস্থান করতেন। জিহাদ শেষ হয়ে যাওয়ার পরে মিনিমাম 2 থেকে 3 দিন পরে রাসূল সেখান থেকে আসতেন। কারণ কাফেরেরা যাতে বলতে না পারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন জিহাদের ময়দানে মরে যাওয়ার ভয়ে, শেষ হয়ে যাওয়ার ভয়ে আজ মানে এখনো পর্যন্ত জিহাদের ময়দানে এসে পৌঁছাতে পারেনি, এখনো আসেনি। আর একদিন বাকি কিংবা আজকেই জিহাদ এখনো পর্যন্ত আসেনি। এই জন্য আল্লাহর রাসূল, আল্লাহ কি হিকমত আমার নবীকে দিয়েছিলেন, আমার নবী জিহাদের ময়দানে 3 দিন আগে যেতেন। জিহাদ আল্লাহ যদি বিজয় দেন আলহামদুলিল্লাহ, পরাজয় দিলেও সেটা আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ জিহাদের ময়দান শেষ হয়ে যাওয়ার পরে 3 দিন পরে রাসূলুল্লাহ সেই জিহাদের ময়দান থেকে ফিরতেন। কারণ কাফেরেরা বলতে না পারে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট করে একটু আমাদের কাছে বিজয় হয়ে গেছে, জিতে গিয়েছে, তাই তড়ি ঘড়ি করে পালিয়ে যাচ্ছে। এবারে আবার যদি আমরা উল্টো ভাবে তাকে পাকড়াও করি, সে হয় তার পেরে উঠবে না, তাই পালিয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহর রাসূল তিনি 3 দিন পর্যন্ত সেই জিহাদের ময়দানে অবস্থান করতেন। জোরে বলে এমন করে উহুদের ময়দানে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, ইসলামের দ্বিতীয় জিহাদ, ইসলামের কত নাম্বার? 2য় নাম্বার জিহাদ। এই জিহাদের ময়দানে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। ও নবীর উম্মতিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা, নবী আমার জিহাদের ময়দানে গিয়ে আল্লাহ হাবিব দিন দুনিয়ার বাদশা রাসূলুল্লাহ এমন করে জিহাদের ময়দানে জিহাদ করছেন। জিহাদের ময়দানে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী আমার জিহাদ করতে করতে কাফেরদের পক্ষ থেকে একটা তীর আমার রাসূলুল্লাহর এমন করে শরীরে সে উপস্থিত হয়ে গেল, আমার নবীর শরীরে সে আঘাত করলো। আল্লাহর নবীর দন্দন মোবারক শহীদ হয়ে গিয়েছিল। এই খবরটা কাফেরের দলেরা তামাম মক্কার জমিনেতে, তামাম আপনার মদিনার জমিনে, তামাম মক্কার জমিনেতে, তামাম মদিনার জমিনেতে ছড়িয়ে দিতে লাগলেন। ও মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুচরেরা ও নবীর মুহাব্বতের সাহাবায়ে কেরামেরা কুতিলা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আমরা জীবনের মতো শেষ করে দিলাম। মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে, মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিলাম। এই খবরটা মদিনার অলিতে গলিতে পাড়াতে পর্বতে নদ নদীতে লোকালয়ে পৌঁছে গেল, শহরে বন্দরে পৌঁছে দেওয়া হলো। আল্লাহর নবীর প্রাণপ্রিয় সাহাবা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আবার সবেমাত্র বিবাহ করেছেন। আল্লাহর নবী আল্লাহ রাসূল তাকে বলেছিলেন, ও হানজালা, আমি নবীর নবী নূর নবী রাসূলুল্লাহ, আমি নবী আপনাকে নিষেধ করে দিলাম বাবা, আপনি সবেমাত্র আজকে নূতন বিবাহ করেছেন বাবা, খবরদার জিহাদের ময়দানে আপনি যাবেন না, জিহাদের ময়দানে আপনি যাবেন না। কারণ হলো আপনি সবেমাত্র নূতন বিবাহ করেছেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, আপনার স্ত্রীর সঙ্গে খোশ মেজাজে একটু আপনি শান্তি আর আল্লাহ পাকের দুনিয়ার নিয়ামত আপনি হাসিল করুন। এই না বলে আল্লাহর নবী চলে গেলেন জিহাদের ময়দান থেকে। আল্লাহর হাবিবের দন্দন মোবারক শহীদ হয়ে গেছে। এই খবরটা যখন কিনা পৌঁছে গেল হানজালা হুজুর, ওই সময়টা ছিল আপনার কিনা রাতের ভাগ, ওই রাতের ভাগেতে খবর পৌঁছে গেল আল্লাহ রাসূলের কাছে। আল্লাহর রাসূলের খবরটা পৌঁছে গেল কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দেওয়া হয়েছে, আল্লাহ নবীকে শহীদ করে দেওয়া হয়েছে। এই খবরটা মদিনার অলিতে গলিতে পাহাড়ে পর্বতে নদ নদীতে এমন লোকালয়ে নগরে শহরে টাউনে ছড়িয়ে গেছে। এমন তো অবস্থায় এই খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে হানজালা হুজুর আমার বলেছিলেন, ও বিবি সাহেবা, ও আমার স্ত্রী, ও বিবি সাহেবা, আমি রাসূলুল্লাহর মহব্বত, আমি নবীর ভালোবাসা কতটা পরিমাণে বাঁচতে পারলাম। আমি হানজালা আমার শরীরে রক্ত থাকা অবস্থায়, আমার শরীরটা তাগড়া এমন করে নওজওয়ান তরুণ অবস্থায় এমন করে দুনিয়ার জমিনে রয়ে গেলাম। অথচ আল্লাহর নবী নবী রাসূলুল্লাহ আমার হাবিবের দন্তন মোবারক শহীদ করা হয়েছে। আমি আর থাকবো না সাহেবা, বিবি আমি আসলাম, দোয়া করবে। যাওজন স্বামী আপনি গোসল করুন। কে বলছেন? বুঝতে পারছেন কি? আজ বুঝতে পারছেন? জি হ্যাঁ, হানজালা হুজুরের স্ত্রী বলছেন, হানজালা হুজুরের স্ত্রী বলছেন, হুজুর আপনি গোসল করে যান, কারণ আপনি তো জুনুবি অবস্থায় রয়েছেন। স্বামী স্ত্রী সবেমাত্র খোশ খবরের রাত, প্রথম রাতটা যাপন করেছে, শরীর অপবিত্র হয়ে গেছে। স্বামী স্ত্রী এক জায়গা হলে শরীর অপবিত্র হয় না? অপবিত্র হয়ে গেছে। স্ত্রী বলছে, হুজুর আপনি গোসল করে নেন, আপনি একটু তাহারাত হাসিল করে নেন, কারণ সময় হয়ে গেছে। বুঝতে পেরেছি। তিনি বললেন যে গোসল করতে যদি একটা সময় লাগবে, তো সময় লেগে যাবে। এই সময়ে যদি রাসূলুল্লাহর উপরে আরো আঘাত করে, আমি হানজালা আল্লাহর দরবারে কি বলে জবাব দেব? জোরে বলুন। আমি হানজালা জান্নাতে গেলাম কি জাহান্নামে গেলাম এটা আমার কোনো পরোয়া নাই। পরোয়া হলো এটাই রাসূলুল্লাহর কি হয়েছে, রাসূলুল্লাহ কেমন অবস্থায় রয়েছে, এটাই আমার দেখার। জোরে বললেন না? আল্লাহ নবী সাহাবা হানজালা হুজুরকে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ আমার নবী যেতে যদিও তিনি নিষেধ করেছিলেন, ও ভাইজানেরা, ও আমার নবীর উম্মতিগণেরা, হানজালা হুজুর আবার লঙ্গা তলোয়ার খানা নিয়ে দৌড়ে 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 চলে যায় নবী 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 নবী, ও প্যার নবী আপনি কোথায়? হায় রে হায়, কাঁদতে 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 চলে যায়। পথের মাঝখানে কাফেরের দলেরা, মুশরিকের দলেরা বলতে লাগে, ও হানজালা কোথায় যান আপনি? কুতিলা মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিন থেকে আমরা জুদা করে দিয়েছি, কতল করে দিয়েছি, শেষ করে দিয়েছি। তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিয়েছি। ঈমান প্রচার করা, ইসলাম প্রচার করা, তাওহীদকে প্রচার করা, কোরআনের কথা মানুষের কাছে গিয়ে বলে বমন করে বোঝানোটাকে জীবনের মতো আমরা মিটিয়ে দিয়েছি। ও হামসালা, আল্লাহ নবী সাহাবা বলেছিলেন, আমার মতো হামজালাকে যদি 200, 500, 1000 তোমরা শহীদ করে দাও, আমি হামজালা আমার মনে কোনো কষ্ট হবে না, আমার মনে কোনো ব্যথা লাগবে না। আমি হামজালা আমার শরীরটাকে যদি কেটে এমন করে লণ্ডভণ্ড করে দাও, আমাকে শহীদ করে দাও, আমি হামজালা কোনো পরোয়া করি না। কিন্তু আমি হামজালা আমার রাসূলুল্লাহর শরীরের একটা পশমে আঘাত হবে, আমি হামজালা এটা সইতে পারি না। আর একটু জোরে বলুন। দৌড়ে দৌড়ে উহুদের ময়দানের দিকে চলে যায়। আল্লাহ নবী দয়ার নবীর লোহার বারমা, আল্লাহর রাসূলের লোহার বারমাটা ভেদ করে এই মাথার ভিতরে রাসূলুল্লাহর ইনজুরিও হয়ে গেছিল। উহুদের ময়দানে আল্লাহ নবীকে লক্ষ্য করে কাফেরের দলেরা তীর নিক্ষেপ করলো। ওই তীরটা এসে আল্লাহর রাসূলের এমন করে আপনার লোহার বারমা, লোহার হেলমেটটা ভেদ করে রাসূলুল্লাহর মাথার ভিতরে বিঁধে গেছে। রাসূলুল্লাহর মাথা দিয়ে এমন করে জোরে জোরে রক্ত পড়ছে, খুন পড়ছে। আল্লাহর রাসূলের দন্তন মোবারক শহীদ হয়ে গেছে। সাহাবা হুজুরেরা আল্লাহর নবীকে নিয়ে এমন করে তাম্বুর ভিতরে খিমার কাছে আল্লাহর নবীকে সেবা শুশ্রূষা করছে। আল্লাহর নবীর কাছে চলে গেলেন এমন করে